আসসালামু আলাইকুম। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আশা করি মহান আল্লাহ রব্বুল আলামিনের অশেষ মেহেরবানি ও দয়ায় আপনারা সবাই ভালো আছেন। আজ আমরা জানব ফরজ কাকে বলে, ফরজের কয়টি ভাগ এবং উজুর মধ্যে কয়টি ফরজ ও কী কী। ফরজ শব্দের অর্থ অবশ্য পালনীয়, আবশ্যক। ফরজ বলা হয় শরীয়তের যেসব বিধান কুরআন সুন্নাহর অকাট্য দলিল দ্বারা অবশ্য কর্তব্য ও অলঙ্ঘনকারী বলে প্রমাণিত, তাকেই ফরজ বলা হয়। ফরজ কাজ কোনো অবস্থাতেই পরিত্যাগ করা যায় না। ফরজ অস্বীকার করলে ঈমান থাকে না, বরং এর অস্বীকারকারী কাফির হয়। আর এগুলো পালন না করলে কাবীরা গুনাহ বা মারাত্মক পাপ হয়। ফরজ কাজ পালন না করলে আখিরাতে ভয়ঙ্কর শাস্তির মুখোমুখি হতে হয়। ফরজ মূলত দুই প্রকার, ফরজে আইন আর ফরজে কিফায়া। ফরজে আইন যে সকল ফরজ বিধান সকলের উপর পালন করা অত্যাবশ্যক, তাকে ফরজে আইন বলে। অর্থাৎ যেসব ফরজ কাজ ব্যক্তিগতভাবে সকল মুসলমানকে আদায় করতে হয় তাই ফরজে আইন। যেমন দৈনিক 5 ওয়াক্ত সালাত আদায় করা, রমজান মাসে রোজা রাখা, এসব কাজ প্রত্যেক ব্যক্তিকেই নিজে আদায় করতে হয়। এরপর ফরজে কিফায়া। ফরজে কিফায়া হলো সামষ্টিকভাবে ফরজ কাজ, অর্থাৎ যেসব কাজ মুসলমানের উপর ফরজ কিন্তু সমাজের কতিপয় মুসলমান যদি আদায় করে ফেলে তবে সকলের পক্ষ থেকে তা আদায় হয়ে যায়। কিছু লোকের আদায় করার দ্বারা সমাজের বাকি সবাই সে দায়িত্ব থেকে মুক্তি পায়। তবে যদি সমাজের কেউ আদায় না করে তবে সকলেই গুনাহগার হবে। যেমন জানাজা সালাত, কোনো ব্যক্তি মৃত্যুবরণ করলে ওই এলাকার সবার উপর তার জানাজা সালাত আদায় করা ফরজ। এই পরিপ্রেক্ষিতে সমাজের কতিপয় মুসলমান যদি তার জানাজা সালাত আদায় করে ফেলে তবে সকলে এই দায়িত্ব থেকে অব্যাহতি লাভ করবে। কিন্তু কেউ যদি মৃত্যু ব্যক্তি জানাজা সালাত আদায় না করে তবে সকলেই ফরজ ত্যাগের কারণে গুনাহগার হবে। অজুতে 4টি ফরজ কাজ রয়েছে। কেউ যদি তা পরিপূর্ণভাবে পালন না করে তাহলে তার অজু সঠিক হবে না। উজুর 4 ফরজ হলো: নাম্বার 1 সমস্ত মুখমণ্ডল ধৌত করা, নাম্বার 2 দুই হাতের কনুই পর্যন্ত ধৌত করা, নাম্বার 3 মাথার 4 ভাগের 1 ভাগ মাসাহ করা, নাম্বার 4 দুই পা টাকনু সমেত ধৌত করা। প্রিয় দর্শক মণ্ডলী, আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদের সকলকে এ আমল করার তৌফিক দান করুন। আমিন।